ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এক ভাই কমেন্টে জানিয়েছেন, শেখ অনেক বাঁচতে চাই গুনাহ থেকে, কিন্তু পারছি না কোনো মতেই। আসলে এই সমস্যাটা শুধু এই ভাইয়ের একার না, আজ অনেকের অবস্থাই এমন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেও বাঁচতে পারছে না, বারবার গুনাহে জড়িয়ে পড়ছে। এমনটা কেন হচ্ছে? আসলে গুনাহ থেকে বেঁচে থাকার উপায় কি? এর উত্তরেই আমি আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আজ কিছু উপদেশমূলক কথা বলবো, যেন তারা গুনাহ থেকে বেঁচে থাকার কার্যকর কিছু দিক নির্দেশনা পায়। ১. অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখুন। তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতিই পারে একজন মানুষকে গোপন প্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে। সত্যিকার অর্থে যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে আমি যা কিছুই করছি সব আল্লাহ তাআলা দেখছেন, তিনি সব কিছু জানেন, শোনেন, দেখেন, অন্তরের গোপন কামনা বাসনা সম্পর্কেও তিনি অবগত আছেন, এমন ব্যক্তির পক্ষে গুনাহে লিপ্ত হওয়া সম্ভব নয়। অন্তরে গুনাহের কামনা বাসনা জাগলেও সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে। সুতরাং প্রিয় ভাই, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখুন। আল্লাহ সব কিছু দেখছেন, এই বিশ্বাস অন্তরে বদ্ধমূল রাখুন। ২. গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বান্দার পক্ষে নেক কাজ করা সম্ভব নয়, এবং আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বান্দার পক্ষে গুনাহ থেকে বেঁচে থাকাও সম্ভব নয়। এজন্য অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত রাখার পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে তাওফিক চেয়ে দোয়া করতে থাকুন বেশি বেশি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি মাসনুন দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ৩. গুনাহের পরিবেশ থেকে দূরে থাকুন। গুনাহ থেকে বেঁচে থাকার কার্যকর একটি উপায় হলো গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। যেখানে উপস্থিত হলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন স্থান থেকে অবশ্যই দূরে থাকতে হবে। গুনাহের পরিবেশে অবস্থান করে গুনাহ থেকে বেঁচে থাকা কষ্টকর ও কঠিনই বটে। সুতরাং বুদ্ধিমান ও তাকওয়াবান তো সে যে গুনার পরিবেশকে এড়িয়ে চলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নির্লজ্জতার কাছেও যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আর তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। ৪. সৎসঙ্গ গ্রহণ করুন এবং অসৎসঙ্গ বর্জন করুন। নেককার লোকদের সান্নিধ্যে থাকলে অন্তর নেক কাজের দিকে ধাবিত হয়, পক্ষান্তরে বদকার লোকদের সান্নিধ্যে থাকলে গুনাহের দিকেই অন্তর ধাবিত হয়। এজন্য হাদিসে সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উপমা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহযিয়াক ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাহ ওয়া নাফিখুল কির ইম্মা আন ইউহরিকা সিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা। সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা ও হাপড়ে ফুকদানকারীর ন্যায়। সুগন্ধিওয়ালা হয়তো তোমাকে উপহারস্বরূপ সুগন্ধি দেবে, অথবা তার কাছ থেকে তুমি কিনে নেবে, তা না হলেও তার থেকে অন্তত সুগন্ধি পাবে। আর হাপড়ে ফুকদানকারী হয়তো তোমার কাপড় পুড়ে ফেলবে অথবা দুর্গন্ধ পাবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে অবশ্যই অসৎসঙ্গ বর্জন করুন। ৫. দৃষ্টিকে সংযত রাখুন। দৃষ্টির দ্বারাই মানুষ অনেক জঘন্য গুনাহের দিকে প্রথমে প্রলুব্ধ হয়, এরপর অন্তরে জ্বলে ওঠে কামনা বাসনার আগুন, আর এক সময় তা বাস্তবে সংগঠিত হয়। হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজিনাল আইনি আন নাযার ওয়া জিনাল লিসানি আল মিনতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লুহু ওয়া ইউকাযযিবু। চোখের জেনা হলো দৃষ্টিপাত, জিহ্বার জেনা হলো কথা বলা। নফস কামনা করে আর যৌনাঙ্গ সেটা সত্য অথবা মিথ্যা সাব্যস্ত করে। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দৃষ্টিকে সংযত রাখার আদেশ দিয়ে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি
ইয়াকদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনার দৃষ্টিকে সংযত রাখুন। 6. ফ্রিমিক্সিং থেকে বেঁচে থাকুন। ফ্রিমিক্সিং অভ্যস্ত হওয়ার কারণেই বর্তমানে নারী পুরুষদের মাঝে ব্যাপক হারে জেনা ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে জঘন্য সব অশ্লীল কর্মকাণ্ড। নারী পুরুষ যদি বেপর্দায় যত্রতত্র অবাধ বিচরণ না করত, তবে সমাজে গুনাহ, অপরাধ সংগঠনের হার অনেক কমে যেত। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে ফ্রিমিক্সিংয়ের অভ্যাস অবশ্যই পরিহার করতে হবে, পর্দার প্রতি যত্নবান হতে হবে। 7. অযথা ইন্টারনেটে সময় কাটাবেন না। ইন্টারনেটের কিছু কল্যাণকর দিক যেমন রয়েছে নানান মন্দ দিকও, তবে খুব কম ইউজারই কল্যাণকর দিকগুলোর মাঝে সীমাবদ্ধ থাকে। প্রয়োজন ছাড়া অধিক সময় ইন্টারনেটে বুঁদ হয়ে থাকার কারণেই অনেকেই এর দ্বারা নানান গুনায় জড়িয়ে পড়ে। গান বাজনা, হারাম রিলেশন, চ্যাটে অশ্লীল আলাপন, পর্নোগ্রাফি ইত্যাদি জঘন্য সব গুনাহের প্রসার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আপনাকে ইন্টারনেট ব্যবহারে খুব সতর্ক হতে হবে। একান্ত প্রয়োজনীয় সাইটগুলো ভিজিট ছাড়া ইন্টারনেটে অধিক সময় ব্যয় করবেন না। যারা বিভিন্ন অশ্লীল পোস্ট লাইক শেয়ার করে তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন না। 8. হারাম রিলেশন থেকে বেঁচে থাকুন। হারাম রিলেশনে জড়িয়ে পড়া ব্যক্তি নানান মন্দ কাজে লিপ্ত হয়, সুযোগ পেলেই জেনা ব্যভিচারে মত্ত হয়ে যায়। নারী পুরুষ যেই এই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয় সে ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে। গুনাহ করতে করতে তার অন্তর এতটাই মৃত ও অনুভূতিহীন হয়ে পড়ে যে গুনাহকে তার কাছে আর গুনাই মনে হয় না। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে এই মারাত্মক ব্যাধি থেকে আপনাকে অবশ্যই মুক্ত থাকতে হবে। 9. বিয়ের সামর্থ্য থাকলে বিয়ে করে নিন। হারাম রিলেশন, মাস্টারবেশন, জেনা ব্যভিচারের মতো মারাত্মক সব গুনাহ থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর একটি উপায় হলো বিয়ে করে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রতি উদ্বুদ্ধ করে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সক্ষমতা রাখে সে যেন বিবাহ করে নেয়, কেননা তা দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজত করার জন্য অত্যন্ত কার্যকর। আর যে বিবাহের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা হলো তার জন্য গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। 10. নিজের স্ত্রীকে কাছে রাখুন। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রীকে কাছে রাখার চেষ্টা করুন। পরিবার নিয়ে আপনার কর্মস্থলের পাশেই বসবাস করুন। স্ত্রী কাছে থাকলে নিজের চরিত্র হেফাজত করা সহজ হয়। 11. বেশি বেশি নফল রোজা রাখুন। রোজা গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। রোজা রাখার দ্বারা অন্তরে তাকওয়া অর্জিত হয়, প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত হাদিসের শেষাংশে বলেছেন, ওয়ামান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। আর যে বিবাহের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা তার জন্য গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। 12. নেক কাজে মশগুল থাকুন। বেশি বেশি নেক কাজে মশগুল থাকার দ্বারা অন্তর্পুত পবিত্র থাকে, গুনাহের আগ্রহ হ্রাস পায়। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে ফরজ ওয়াজিব এই আমলগুলো আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতে মশগুল থাকুন। 13. মহান লক্ষ্য পূরণে নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে যে মহান লক্ষ্য পূরণে ব্যস্ত রাখে তার গুনাহ বা অনর্থক কাজ করার সময়টা কই? সে তো আপন লক্ষ্য পূরণে চেষ্টা সাধনায় রত থাকে। মুসলিম উম্মাহ আজ পৃথিবীতে অনেক শোচনীয় ও লাঞ্ছিত অবস্থায় রয়েছে। কাফির মুশরিকরা পৃথিবীতে ফেরাউনি শাসন কায়েম করে রেখেছে। এমন ক্রান্তি লগ্নে মুসলিমদের তো দিন বিজয়ের পথে কার্যকর প্রচেষ্টা ব্যয়ে ব্যস্ত থাকা জরুরি। জালিমদের কবল থেকে মাজলুমদের মুক্ত করার মিশনে মশগুল থাকা উচিত। এমন অবস্থায় কি করে একজন মুসলিম গুনার সাগরে ডুবে থাকে? বস্তুত নিজেকে দিনে আবশ্যকীয় কর্তব্য পালনে ব্যস্ত রাখলে অন্তর গুনার দিকে ধাবিত হওয়ার সময় পাবে না। পার্থিব ব্যাপারেও একই কথা। আজকে অনেক যুবক বেকার সময় কাটায়, চাকরি নাই করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, অথচ তারা চাইলে
সচ্ছলতা লাভের জন্য বৈধ উপায়ে নানান উদ্যোগ গ্রহণ করতে পারে। গবাদি পশু পালন, মৎস্য চাষ, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য করে আর্থিকভাবে লাভবান হতে পারে। এর দ্বারা পার্থিব বিভিন্ন প্রয়োজন তারা মেটাতে পারে। সুতরাং দিনই কোনো দায়িত্ব হোক কিংবা পার্থিব কোনো বৈধ কাজ হোক, নিজেকে উত্তম কোনো কাজে ব্যস্ত রাখুন, তাহলে গুনার দিকে ধাবিত হওয়ার তেমন সুযোগ থাকবে না। মন্দ আকাঙ্ক্ষাও অন্তরে স্থান পাবে না। 14, বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন। কখনো গুনাহ হয়ে গেলেও তাওবা ইস্তেগফার করুন। গুনাহ থেকে মুক্ত থাকলেও তাওবা ইস্তেগফারের আমল জারি রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গুনাহ করেননি, তবুও তিনি দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতেন। হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাল্লাহ ওয়া আস্তাগফিরুহু ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করি। 15, ইলম শেখা ও শেখানোর মাঝে ব্যস্ত থাকুন। জাহেল ও গাফিল হয়ে থাকা যাবে না। নিজেকে ইলম শেখানোর মাঝে ব্যস্ত রাখুন। দিনী বিধিবিধানগুলো জেনে আমলে সচেষ্ট থাকুন, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। 16, কোরআন তিলাওয়াত করুন এবং কোরআন বোঝার চেষ্টা করুন। নিয়মিত কোরআন তিলাওয়াতে মশগুল থাকুন। যারা এখনও বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানেন না, তারা অবশ্যই কোরআন তিলাওয়াত শেখায় মনোনিবেশ করুন। আর যারা তিলাওয়াত করতে জানেন, তারা নিজেরা নিয়মিত তিলাওয়াত করুন এবং অন্যকেও তিলাওয়াত শেখান। কোরআন তিলাওয়াতের পাশাপাশি কোরআনকে বোঝার জন্য তাদাব্বুরের সাথে কোরআন অধ্যয়ন করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কোরআন তিলাওয়াত শেখানোর মাঝে ব্যস্ত থাকলে গুনার দিকে অন্তর ধাবিত হবে না। 17, ওলামায়ে কেরামের সংস্রবে থাকুন। সত্যবাদী ওলামায়ে কেরামের সংস্রব গ্রহণ এবং তাদের থেকে ওয়াজ নসিহত শ্রবণের দ্বারাও অন্তরে নেক আমলের আগ্রহ বৃদ্ধি পায়, আর এতে গুনাহ থেকে বেঁচে থাকাও অতি সহজ হয়। সুতরাং সত্যবাদী আলিমদের সংস্রবে থাকার চেষ্টা করবেন। 18, দিনী আলোচনা শ্রবণ করুন এবং দিনী বই পুস্তক অধ্যয়ন করুন। প্রতিদিন কিছু সময় দিনী আলোচনা শুনুন, দিনী বই পুস্তক অধ্যয়ন করুন। এতে অন্তরে আমলের আগ্রহ যেমন বৃদ্ধি পাবে, গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতাও তৈরি হবে। 19, ঘরে ঈমানি পরিবেশ গড়ে তুলুন। আপনার ঘরে ঈমানি পরিবেশ গড়ে তুলুন। পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত দিনী মজলিস করুন। ঘরে যেন গান বাজনা, নাটক, সিরিয়াল, পরনিন্দা, গায়রা মাহরামদের সাথে বেপরদা সাক্ষাৎ ইত্যাদি গুনাহের আয়োজন না হতে পারে, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। ঘরকে গুনাহের সরঞ্জাম মুক্ত রাখুন। ঘরে ঈমানি পরিবেশ বিদ্যমান থাকলে পরিবারের সবার জন্যই গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। 20, দাওয়াইল্লাহর কাজে সময় দিন। প্রতিদিন কিছু সময় গুরুত্বের সাথে দাওয়াইল্লাহর কাজে ব্যয় করুন। যারা দিন থেকে দূরে, তাদেরকে দিন অনুযায়ী চলার দাওয়াত দিন। যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের গুরুত্ব বোঝান। এভাবে যারা বিভিন্ন ন্যাক আমলের ব্যাপারে গাফিল, তাদেরকে সেসব ন্যাক আমলে অভ্যস্ত করে তোলার চেষ্টা জারি রাখুন। অনলাইন অফলাইন প্রতিটি ক্ষেত্রে দিনের দাওয়া ছড়িয়ে দিন। যারা দাওয়ার কাজে ব্যস্ত থাকে, তাদের জন্য ন্যাক আমল করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়। আল্লাহর এই বাণীর কথা স্মরণ রাখুন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। 21, ঈমানি মুযাকারা জারি রাখুন। প্রতিদিন কিছু সময় হলেও ঈমানি মুযাকারা করুন। ঈমানি মুযাকারার দ্বারা ঈমান সতেজ হয়। ঈমানি শক্তি মজবুত থাকলে নেক আমল করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইজলিস বিনা নুমিন সাআহ, আমাদের সাথে বসো, কিছু সময় ঈমান আনি, অর্থাৎ ঈমান নিয়ে আলোচনা করি। 22, অসুস্থদের সেবা ও দুস্থ অসহায় মানুষদের সাহায্যে নিজেকে নিয়োজিত রাখুন। অসুস্থ মানুষদের সেবা এগিয়ে আসুন এবং নিজেকে দুস্থ অসহায় মানুষদের সাহায্যে নিয়োজিত রাখুন। তাদের অবস্থানের দিকে লক্ষ্য করে চিন্তা করুন যে আল্লাহ আপনাকে কত অনুগ্রহ দান করেছেন। এমন চিন্তা ভাবনার দ্বারা আপনি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবেন এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবেন। 23, বেশি বেশি আল্লাহর জিকির করুন। হাদিস শরীফে এসেছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ
ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাজ্জি ওয়াল মাইয়িত, যে তার পালনকর্তার জিকির করে আর যে জিকির করে না তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তি। যে আল্লাহর জিকির করে না, যার অন্তর মৃত, সেই তো গুনায় ডুবে থাকে। সুতরাং আল্লাহর জিকিরে আপনার অন্তরকে জীবিত রাখুন। 24, গুনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করে আরও বেশি ইবাদতে মশগুল হন। গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টার পরও কখনো যদি গুনাহ হয়ে যায় তৎক্ষণাৎ তওবা করুন। চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আগের চাইতে আরও বেশি নেক আমলে মশগুল হন। 25, গুনাহের কারণে খুব বেশি অনুতপ্ত হন। গুনাহ হয়ে গেলে এমন অনুভূতিহীন হয়ে থাকবেন না যে আপনার দ্বারা কোনো অপরাধী হয়নি, বরং গুনার কারণে অনুতপ্ত হন যেন পুনরায় আর এমন কাজ আপনার দ্বারা না হয়। 26, মুহাসাবা করুন। প্রতিদিন একটা সময়, বিশেষ করে রাতে ঘুমানোর আগে, সেদিনের প্রতিটি কাজ নিয়ে মুহাসাবা করুন। নিজে নিজের হিসাব গ্রহণ করুন। সেদিনের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সামনে এমন ভুল না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করুন। 27, মৃত্যুর কথা স্মরণ করুন। প্রিয় ভাই, মৃত্যুর ব্যাপারে গাফিল হবেন না। এটা ভাববেন না যে আপনি 60-70 বছর বা তার চেয়েও বেশি হায়াত পাবেন। এমনও হতে পারে আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন। গুনাহে লিপ্ত থাকা অবস্থায় তো আপনার মৃত্যু চলে আসতে পারে। আপনি কি গুনাহে লিপ্ত থাকা অবস্থায় মন্দ পরিণতির সাথে দুনিয়া থেকে বিদায় নিতে চান? না, এমনটা তো কেউই চায় না। তাহলে কিভাবে এতটা নিশ্চিত হয়ে যান যে গুনাহ করেও আপনি আরও অবকাশ পাবেন? সুতরাং মৃত্যুর কথা স্মরণ রেখে গুনাহ থেকে বেঁচে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত, তোমরা বেশি পরিমাণে জীবনের স্বাদ হরণকারী মৃত্যুর কথা স্মরণ করো। 28, অবসর সময়কে ন্যাক কাজে লাগান। অবসর সময়গুলোকে নষ্ট করবেন না। এই সময়গুলো ন্যাক কাজে ব্যয় না করলে শয়তান আপনাকে মন্দ কাজের দিকে ঠেলে দেবে। সুতরাং আপনার সময়কে ন্যাক কাজে লাগান। 29, গুনাহের ক্ষতিকর প্রভাব ও পরিণামের কথা ভাবুন। দুনিয়ার জীবনে গুনার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। গুনার কারণে বরকত উঠে যায়, বান্দা রিজিক থেকে বঞ্চিত হয়। হাদিস শরীফ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিয-যামবি ইউসিবুহু, মানুষ তার কৃত গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। এছাড়াও গুনার অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। তাওবা না করে মৃত্যুবরণ করলে আখিরাতেও এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে গুনাহের এসব ক্ষতিকর প্রভাবগুলোর কথা ভাবুন। এই ভাবনার ফলে গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। 30, আল্লাহর কাছে সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। এ কথা খেয়াল রাখুন। আপনি ভালো মন্দ যাই করছেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। অনুপরিমাণ ন্যাক আমল ও বদ আমলও সেদিন পরিমাপ করা হবে। আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছেন, সে অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সুতরাং আল্লাহর কাছে সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। অন্তরে সর্বদা এই বিশ্বাস বদ্ধমূল রাখুন। ছোট বড়, গোপন প্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকুন। আমার প্রিয় ভাই ও বোন, আমি এখানে গুনাহ থেকে বেঁচে থাকার কার্যকর 30টি উপায় নিয়ে আলোচনা করেছি। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলে আশা করি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।